আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএচ এডিট বিডিতে। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে পিডিএফ ফাইল থেকে একটি ফেজ ডিলিট করে স্ক্যান করে নতুন একটা ফেজ কিভাবে অ্যাড করবেন সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকের বিষয়টি আমরা তিনটা ফরম্যাটে দেখাবো। একটা হচ্ছে এমএস ওয়ার্ড, ফটোশপ এবং পিডিএফ। তো এখানে দেখতে পাচ্ছেন একটা পিডিএফ এর ফাইল ওপেন আছে, এখানে 8টা পেজ আছে। তো এখান থেকে একটা পেজকে ডিলিট করে, এটা রিসেন্টলি আমি কাজটা কমপ্লিট করেছি। একটা ফাইল তার ভুলক্রমে এক পুরাতন একটা পেজ এখানে অ্যাড হয়ে গেছে, সেই পেজটাকে বাদ দিয়ে নতুন স্ক্রিন করে আরেকটা পেজ কিভাবে অ্যাড করবে সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো আজকে। তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের নতুন নতুন এডিটিংয়ের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ প্রদান করে। আর আমার চ্যানেলটিকে বড় হওয়ার মিশনে আপনাদের একটা সাবস্ক্রাইব অনেকটা উপকার আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আর কথা না বাড়িয়ে মূল পয়েন্টে ফিরে যাচ্ছি। তো এখানে আমি এই পেজটাকে বাদ দিব। তো এই পেজটাকে বাদ দিতে হলে এখানে দেখেন, এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে কোনো কিছু করা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন এখানে লাড়া যাচ্ছে না, ছাড়া যাচ্ছে না। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা কনভার্ট করব। কনভার্ট করার জন্য অনলাইন থেকে আপনারা এই যে অনলাইন থেকে যে কোনো একটা কনভার্টারের সাহায্য নেবেন। জাস্ট আমি এই কনভার্টারটার সাহায্য নিলাম। সিলেক্ট ইমেজ, আমি যেখানে ফাইলটা পিডিএফ ফাইলটা রেখেছি সেটাকে আমি এমএস ওয়ার্ডের কনভার্ট করব। তাহলে আমার পিডিএফ ফাইলটাকে সিলেক্ট করে আমি এখানে দিব জাস্ট সিলেক্ট 7 ইমেজ, ক্লিক কনভার্ট, ক্লিক ডাউনলোড। ওকে, আমার ফাইলটা পিডিএফ থেকে এমএস ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। তা আমার এটা আমি চলে যাচ্ছি এখন ডাউনলোডে। ডাউনলোড এডিট ফাইল 7। তো দেখলেন তো বন্ধুরা কীভাবে আমি পিডিএফকে এমএস ওয়ার্ডে রূপান্তর করলাম, কনভার্ট করলাম। ওকে, তা আমার যে পেজটা আমি বাদ দেবে সেই পেজটাতে আমি চলে যাব। এই যে পেজটা দেখেন, আমার এটা ইচ্ছা করলে আমি এখন লাড়াছাড়া করতে পারতেছি। এই যে দেখেন লোডতে আছে। ওকে, দেখেন আমি এটা লাড়াছাড়া করতে পারতেছি। ওকে, দেখুন আমি ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল। তো এটা আমি কি করলাম, আমি যেই ফাইলটাকে ডিলিট করতে চাচ্ছি সেই ফাইলটাকে আমি পিডিএফ ফাইলটাকে আমি এমএস ওয়ার্ডে কনভার্ট করলাম। কনভার্ট করার পরে আমি যেই পেজটাকে বাদ দিতেছি সেই পেজটা অলরেডি বাদ দিয়ে দিয়েছি। এখন আমি কোন পেজটাকে অ্যাড করব সেই পেজটা আমি অলরেডি স্ক্রিন করে রেখেছি এমএস ওয়ার্ডে। আপনাদের সেম আমার দেখুন তো পদ্ধতি ফলো করে আপনারা এভাবে এ ধরনের প্রবলেম ফেস করলে আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন বা এই কাজটাকে আপনারা কমপ্লিট করতে পারবেন। তা আমি সর্বপ্রথম কি করলাম, আমার এই পিডিএফ ফাইলটা কোনোভাবে আমি কাজ করতে পারতেন, লাড়াছাড়া করতে পারতেছেন, এটাকে আমি কনভার্ট করলাম। কনভার্ট কী করলাম, আমি অনলাইনে একটা কনভার্টারের সাহায্য নিলাম। সাহায্যের মাধ্যমে আমি পিডিএফ ফাইলটাকে এমএস ওয়ার্ডে কনভার্ট করলাম। কনভার্ট করার পরে আমি যে পেজটাকে বাদ দিতে চাচ্ছি আমার পিডিএফ ফাইল থেকে, সেই পেজটাকে আমি অলরেডি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমি কোন পেজটাকে আমি অ্যাড করব সেই পেজটা এই যে আমি স্ক্যান করে রেখেছি। জাস্ট এটাকে আমি এখান থেকে স্ক্যান করা পেজটা যেটাকে আপনি অ্যাড করবেন সেই স্ক্যান করা পেজটাকে জাস্ট কপি করবেন। জাস্ট কপি করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট দিয়ে কপি করবেন। কপি করে জাস্ট এখানে এনে পেস্ট করে দিবেন, এমএস ওয়ার্ডে পেস্ট করে দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, একদম ভেরি সিম্পল। এই যে সেই পেজটা আমার অলরেডি অ্যাড হয়ে গেছে। ওকে বন্ধুরা, পেজটা আমার অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আমার আবার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ এডিটিংয়ের ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করুন, কমেন্টস জানাবেন ভিডিও কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো দেখলেন তো বন্ধুরা, এখানে বিষয়টা হচ্ছে আমরা যে কোনো একটা ডকুমেন্টসকে পিডিএফ ফাইল 8, 10টা, 20টা, 30টা পেজকে পাঠাতে হলে একটা কমপ্লিট পিডিএফ ফাইল আমরা রূপান্তরিত করব। ওকে, এটা তো অনেকের প্রশ্ন আসতে পারে, এটা তো আমরা ফটোশপে করতে পারবো।
সরি, এটা ফটোশপে সম্ভব না। ফটোশপে আপনি একটা পেজ দিয়ে একটা পেজ আপনি সেভ করে করে আলাদা আলাদা করতে পারবেন, তারপরে আপনি কোথাও কাউকে সেন্ড করতে পারবেন, মেলে পাঠাতে পারবেন। তো এভাবে যেভাবে আপনার যতগুলো পেজ হোক না আপনার এমএস ওয়ার্ডের সিস্টেমে এভাবে অ্যাড করে বা আপনাদের পিডিএফ একটা ফাইল থেকে যেই অপ্রয়োজনীয় পুরাতন একটা পেজ ডিলিট করে নতুন একটা পেজ কীভাবে অ্যাড করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছি। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যে স্ক্রিন করা পেজটা থাকবে সেটাকে জাস্ট এখান থেকে ফটোশপ থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। আর পিডিএফ ফাইলটাকে আপনি যেটা ডিলিট করতে চাচ্ছেন, যে পেজটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন, সেটাকে আপনার অবশ্যই কনভার্টারের সাহায্য নিতে হবে। কনভার্ট করে পিডিএফ থেকে এমএস ওয়ার্ডে নেবেন, এমএস ওয়ার্ড থেকে অলরেডি ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপনার যে পেজটা অ্যাড করতে চাচ্ছেন নতুন পেজ, সেটাকে আপনি এখানে এনে অ্যাড করে দেবেন। তো আমরা এটাকে আবার পিডিএফে রূপান্তর করব। জাস্ট সেভ এজ থেকে এখানে জাস্ট আমি যে কোনো একটা নাম দিয়ে দিই, ফাইনাল পিডিএফ ফাইল বা ফাইনাল পিডিএফ ওয়ার্ক। ওকে, জাস্ট এখানে আপনি পিডিএফটা দেখাই দেন, ডেস্কটপে সেভ। অলরেডি চলে এসছে আমার এখানে, ওপেন হয়ে গেছে। দেখলাম তো বন্ধুরা আমার লাস্ট পেজটা যেটা আমি অ্যাড করেছি, এই যে। ওকে, এই যে আমার ফাইলটা ডেস্কটপে, মানে আপনারা যেখানে সেভ করতে চাচ্ছেন ফাইনাল পিডিএফ ওয়ার্ক। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ছিল আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পিডিএফ ফাইল থেকে একটা পুরাতন পেজকে ডিলিট করে নতুন একটা পেজ কীভাবে অ্যাড করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ করে দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার আবার রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনারা কমেন্ট ভিডিও এসেছেন সেটা কমেন্টসে জানাবেন। আশা করি এই ভিডিও দ্বারা আপনাদের অনেক উপকার আসবে। তা আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আমার পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।